শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপো ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 7টা কি 7:30টার মতো হবে। প্রতিদিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মে লেগে পড়েছি। আজ বহুদিন পর আবারও বসলাম ভিডিও এডিটিংয়ে। ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার, সময়ের অভাবে এডিট করে আর আপলোড করতেই পারছিলাম না। প্রায় সপ্তাহখানেক হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি। আসলে লাস্ট আমি একটা যে পোস্ট করেছিলাম, কমিউনিটি পোস্ট, সেখানে বলেছিলাম বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে এখন কাটছে, বলতে পারো এটা জীবনের একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি। তো সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে একে একে শেয়ার করব ভিডিওর মধ্যে। তো যাই হোক, সকালবেলা উঠে বাসি বাসন কোসনগুলো সব বাইরে রেখে ঘর বারান্দা ঝাড় দিয়ে উঠানটাও একবারে ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও আমাদের আর উঠান রইল না, বাইরের এই রাস্তাটা যেটা দিয়ে দিনে সব সময় হাঁটাচলা করে থাকি, তো সেটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, তাই না? তো সেই কারণেই ভালো করে উঠান টুঠান ঝাড়ঝুড় দিয়ে নিলাম। বাসি কাজকর্ম সেরে একেবারে জামা কাপড়গুলো কাচাকুচি করে নিলাম, কারণ এরপরেই তো আবার রান্না করতে বসে পড়বো। তো একবার রান্না করতে লাগলে না আবার সেই খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায়, তখন আর এই জামা কাপড় কাচাকুচির এনার্জিটা থাকে না। আর সকাল সকাল মেলে দিলে না জামা কাপড়গুলো বেশ শুকিয়েও যাবে। তো জামা কাপড় মেলতে মেলতে একটা কথা মনে পড়লো, ভয়েস ওভার দিতে দিতে মনে পড়লো, সেটা হচ্ছে এর আগের বেশ কয়েকটা ভিডিওতে কয়েকজন আমাকে কমেন্টে বলেছিলেন যে ছাদে জামা কাপড় মেলছো তো ক্লিপ নিয়ে নিও কয়েকটা, না হলে জামা কাপড় উড়ে যাবে। তো হ্যাঁ, ক্লিপ নেবো, আমারও ইচ্ছা আছে, কিন্তু আসলে কি বলতো, এখন না সেরকম খুব একটা হাওয়া বাতাস হয় না, তো আমার জামা কাপড়ও সেরকম উড়ে যায় না, তো সেই কারণে এখনো নেওয়া হয়নি। আর বাজারঘাটও এখন আমি খুব কমই যাই, তো সেই কারণেই। তো যখন সময় হবে ঠিক নিয়ে নেব। আর গ্রামের মধ্যে না আমাদের ফেরিওয়ালাগুলো আসে, জানো তো, তো সেখান থেকেও দেখতে পেলে আমি নিয়ে নেবো যদি কোনোদিন দেখতে পাই। তো যাই হোক, দেখো হয়ে গেছে আমার জামা কাপড় মেলা। আর এদিকে দেখো আকাশটাও আজকে কেমন যেন করছে, চারিদিকেই মেলে দিলাম। আর সকালবেলায় ছাদটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম একবারে, তারপরেও আবার সেই ডালপালা পাতা পোতায় ভরে গেছে। এদিকে মেঘও করছে, বৃষ্টি আসবে কিনা বলতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে। মনে তো হচ্ছে যেন এক ঢালা বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু সেটা আকাশের উপর নির্ভর করে। তবে যাই বলো আর তাই বলো, শরৎকালের এই নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসতে দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। শরতের আকাশ বলে কথা, তাই না? যাই হোক, চলো নিচে যাই এবার। চলো কাজকর্ম সেরে মুখ হাত ধুয়ে রেডি হয়ে ফট করে একটু বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। যাবো একটু ওষুধ আনতে, ডাক্তারখানায় যাচ্ছি। ওই যে বললাম, মন মেজাজ তো ভালো নেই, তার সাথে আমার শরীরটাও ভালো নেই। এই পচা গরমে হঠাৎ করে আমার জানো তো ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা লেগে গেছে যে কাশতে কাশতে পুরো বুক ব্যথা ধরতে প্লাস মাথা একদম দপদপ করতে শুরু করে দিয়েছে। তো যার কারণেই একাই চলে এলাম। ভাবছিলাম সাইকেল নিয়ে যাব, কিন্তু আবার ভাবলাম এই মাথা ব্যথা আর বুকের ব্যথা নিয়ে সাইকেল চালানো যাবে না। তো সেই কারণেই টোটো ধরে নিয়ে এখন ওষুধপালা নিয়ে বাড়ির দিকে ফিরছি। বাড়ি গিয়ে আবার রান্না বসাবো। চলে এসেছি বাড়িতে ফিরেই প্রথমে আগে জামা কাপড়টা চেঞ্জ করে মুখ হাতে একটু জল দিয়ে নিলাম, নিয়ে এখানে দেখো তরকারি পাতি কাটতে বসে পড়েছি। আর আজকে একটা দারুণ জিনিস রান্না হবে। দেখো কি সুন্দর টাটকা একটা কচি লাউ পেয়েছি, কিনে নিয়ে আসলাম লাউটা। তো লাউটা নেওয়ার কারণটা আমি বলবো, তার আগে দেখো ফট করে না হাতটা আমার একটু কেটে গেল, মানে ভেজা ছিল তো লাউটা স্লিপ করে গেছে। আর লাউটা নেওয়ার কারণ হচ্ছে এই যে দেখো পিকলুর বাবা কতগুলো মাছের মাথা পেয়েছে, মানে আমাদের যে মামনা মোড়ে মাছালাগুলো বসে, তো সেখানে সচরাচর এরকম বড় বড় মাছের মাথা খুব কমই দেখা যায়। তো আজকে দেখতে পেয়ে ও আর ছাড়েনি, তো সেই কারণে ভাবলাম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমি খাবো। তো শুধু মাথায় নিয়েছে, আজকে মাছ টাছ নেয়নি গো। বড় দুটো ব্রিকেট মাছের মাথা ছিল, সেটা কিনে নিয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি একদম লাউটা কুচি করে কেটে একদম ধুয়ে ধায়ে নিয়েছি, মাছের মাথাগুলোও ধুয়ে নিয়েছি, আর ওদিকে যা লাগে মশলাপাতি সব জোগাড় করে নিয়েছি। আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, এবার নামাবো।
তো যাই হোক চলো আজকে মন দিয়ে রান্নাটা করে নিই। অনেকগুলো মাছের মাথা ছিল তো ভাজতে একটু সময় লেগে গেল। আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, তার সঙ্গে করব হচ্ছে মাছের মাথা দিয়েই মুগের ডাল। তো সেই মুগের ডালটা ফোড়ন দেওয়ার জন্যই আমি এখন এই মাথাটা কষিয়ে নিচ্ছি। তো যাই হোক ডালটা নামিয়ে নিয়ে এদিকে আমি ঘন্টটাও বসিয়ে দিয়েছিলাম। আর দেখো অত বড় লাউটা কাটলাম, এদিকে গোলে কইটুকুনি হয়ে গেছে। তো শুধু ঘন্ট তো আর খাওয়া যাবে না, বাড়িতে সবাই ঝোল ঝাল ভীষণ পছন্দ করে। তো সেই কারণেই যাই হোক চলো, এদিকে কথায় কথায় আমার রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের মেনু এদিকে হচ্ছে ভাত, আর রয়েছে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল। একদম কালারটা দেখো কি সুন্দর এসেছে। টমেটোও দিয়েছিলাম ওতে, কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি, কারণ এই ডালের যে গোটা লঙ্কাটা থাকে না, সেটা আমার ভাত দিয়ে মানে কুচলে নিয়ে খেতে হেভি লাগে। তো যাই হোক, যদিও ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার, তবে রান্নাটা দেখে এখনই আমার খিদে পেয়ে যাচ্ছে। দারুণ হয়েছিল সেদিন রান্নাটা, জানো তো। তো যাই হোক এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, মাথাগুলো তলায় একদম বসে গেছে, যার জন্য একটু হাতা দিয়ে নেড়ে দেখিয়ে দিলাম। তো যাই হোক এদিকে রয়েছে হচ্ছে এই যে লাউ ঘন্টটা। লাউ ঘন্টটা একদম অল্প একটু হয়ে গেছে, তবে আমাদের তিনজনের তো হয়ে যাবে। পিকলুকে তো এটা মানে খাওয়াবো না, কাটা কাটা রয়েছে, তো ডাল দিয়ে খেয়ে নেবে। তো ফাইনালি দেখো এদিকে দুপুরের ভাত বেড়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর লেবু। মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, কচি লাউয়ের ঘন্ট, লেবু লঙ্কা দিয়ে গরম গরম ভাত। ওফ, দুপুরের খাওয়া দাওয়াটা আজকে একেবারে জমে যাবে। আর ভাগ্যক্রমে আজকে কি হয়েছে দেখো, আজ পুরো ফ্যামিলি ধরে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা একসঙ্গে করব। মানে আমার শ্বশুরমশাই, বর, ছেলে পুলে নিয়ে পুরো পরিবার ধরে দুপুরের খাওয়া দাওয়া করব। বহুদিন হয়ে গেল জানো তো এরকম পরিবার ধরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করিনি। মাঝে সাঝে রাত্রেবেলায় আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করি, তবে ইদানিং বাবার একটু খুব বেশি পরিমাণে কীর্তন থাকে তো রাত করে, তো সেই কারণে বাবা সেখান থেকে খেয়ে দিয়ে আসেন, ওই জন্য আমাদের আর একসঙ্গে খাওয়া দাওয়াটা হয় না। কীর্তন থেকে ফিরে আসতে প্রায় 10, 10:30, 11টার মতো বেজে যায়। ততক্ষণে তো আমরা ঘুমিয়ে পড়ি, যখন আসে ডাক দেয় তখন আবার গেটটা খুলে দিই। তো সেখান থেকেই প্রসাদ খেয়ে দিয়ে এসে বাড়িতে আর ভাত খায় না। আর দুপুরের খাওয়া দাওয়াটা তো তোমরা জানোই, একে একে আসে। বাবা আসলে ছেলে বাবা আসলে ছেলে দোকানে থাকে, ছেলে আসলে বাবা দোকানে থাকে, তো এরকম। তো আজকে ঘটনা হয়েছে কি, আরজি করের যে কাণ্ডটা হয়েছে সেটা নিয়ে তো চারিদিকে অনেক রকম মিছিল টিছিল হচ্ছে। তো সেই কারণেই আজকের দিনে যেদিন ভিডিওটা ছিল সেদিনকে আমাদের বালুরঘাটেও একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তো সেটা দূরের দিকে, আর আমাদের যে গ্রামের দিকে তো এইসব ব্যাপারগুলো খুব একটা প্রচলিত নয়, মিছিল টিছিল খুব একটা হয় না। তো সেই কারণেই আমাদের যে ব্যবসায়ীরা আছেন আর কি গোটা মোড় জুড়ে, তো সবাই গোটা এলাকায় আর কি দোকানপাট বন্ধ রাখবে। তো সকালবেলায় আমি যখন গেছিলাম তখন তো খোলা ছিল, তবে দেখলাম যে বেশিরভাগ দোকানপাটগুলোই বন্ধ ছিল। তবে মেডিকেল ওষুধের দোকানপাতিগুলো, কাঁচা সবজির দোকানগুলো খোলা দেখে গেছিলাম। আর আমি তো খুব সকালে গেছি, প্রায় 8:30, 9টার মধ্যে, তো সেই কারণে ভালো করে লক্ষ্য করিনি। আমাদের দোকানও খুলেছিল, তো পরে এরকম আমরা জানতে পারলাম যে এরকম বন্ধ রেখেছে। তো যার কারণে দোকানপাট বন্ধ করে সবাই এই বেলাটা বাড়িতেই রয়েছে। যাক, ভালোই হলো, একটা দিন না হয় দোকান বন্ধই রাখলাম, প্লাস আমরাও পরিবারের একসঙ্গে সবাই কিছুটা সময়ও কাটালাম। তো যাই হোক, সবার মতো আমরাও সুবিচারের প্রতীক্ষাতে আছি। আমি জানি তোমরাও অপেক্ষায় রয়েছো, তো কবে পাবো জানি না। যাই হোক, এদিকে দুপুরে রান্নাবাড়িটা কিন্তু দারুণ হয়েছিল। পিকলুর বাবা তো সেই খুশি হয়ে গেছে এত সুন্দর রান্নাবান্না পেয়ে। তো আরও অনেক রকম আমরা গল্প আলোচনা করছিলাম বাড়িঘরের বিষয়ে। তো তার মধ্যে যে কঠিন পরিস্থিতিগুলো কিভাবে কি পার করা যাবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হচ্ছিল। তো যাই হোক চলো, এই বেলায় আমার আর সেরকম কাজকর্ম নেই, রান্নাবাড়ি করে একেবারে স্নান ধান সেরে নিয়েছিলাম। এখন খেয়ে দিয়ে এই জায়গাটা ভালো করে গোছগাছ করে নিয়ে যা এঁঠো বাসন কোসন বেরোবে সেগুলো মেজে ঘুষে নিয়ে পিকলুকে একেবারে ঘুম পাড়িয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে, কারণ ওখান থেকে এসে একবারে বাজারঘাট করে নিয়ে এসেছিলাম, তো যার কারণে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে আবার ডবল রান্না, তো সেই কারণেই। তো যাই হোক চলো, খাওয়া দাওয়াটা ভালো করে সেরে নিই, শরীরটাকেও একটু রেস্ট দিই, কারণ শরীরটা তো আমার খারাপ, ওষুধগুলো আবার খেতে হবে।
তো সেই কারণেই। যাই হোক, চলো, অনেক দিন পর আবারও ভিডিও জগতে ফিরে আসলাম। আশা করছি তোমরাও আমাকে গ্রহণ করবে খুব ভালোভাবে, খুব ভালোবাসা দেবে তোমাদের। তো যাই হোক, চলো, চেষ্টা করব এবার আমি রেগুলার ভিডিওগুলো আপলোড করে দেওয়ার, কারণ প্রচুর ভিডিও আমার গ্যালারিতে জড়ো হয়ে আছে। তো যাই হোক, চলো, সেসব কথা ছাড়ো। সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।